যত চ্যালেঞ্জই আসুক জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করব বলছেন সিইসি। হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবার সম্পর্ক শুরু করবে ভারত, আশা নাহিদ ইসলামের। এবং আগামী নির্বাচন হবে কিনা জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলছেন রুমিন ফারহানা। সর্বশেষ জানাবো, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলছেন মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যত চ্যালেঞ্জই আসুক জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করব বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একমাত্র এজেন্ডা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা। তিনি বলেন, পারফেক্ট নির্বাচন করার জন্য ১ নম্বর শর্ত হলো রুল অব ল বা আইনের শাসন। যত চ্যালেঞ্জে আসুক না কেন একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা জনগণের কাছে যে ওয়াদা করেছি তা রক্ষা করব। রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের উদ্যোগে আয়োজিত বিল্ডিং ব্রিজ রিজিওনাল ইলেকট্রাল গভর্নেন্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সিসিএএমএম নাসির উদ্দিন বলেন, আমাদের কমিশন একটি স্বাধীন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের একমাত্র এজেন্ডা হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। সেই লক্ষ্য সামনে রেখে আমরা দিনরাত কাজ করছি। আত্মবিশ্বাসী ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন আমরা জাতি ও বিশ্বকে যা প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করতে পারব। সরকারও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক দলগুলো বলছে যে তারা একটি সুষ্ঠু নির্বাচন চায়। এটি আমাদের জন্য অতিরিক্ত সুবিধা। সিসি বলেন, পরিস্থিতি যাই হোক মাঠ পর্যায়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আমরা গ্রহণের চেষ্টা করছি। আশা করছি নির্বাচনের সময় এলে আমরা সম্পূর্ণ প্রস্তুত থাকব, যেটি আমরা প্রতিশ্রুতি দিয়েছি। নির্বাচনে অসংখ্য চোখ থাকবে উল্লেখ করে সিইসি বলেন, আমরা চাই পর্যবেক্ষকদের চোখকে কাজে লাগাতে। পর্যবেক্ষকরা আমাদের পক্ষ থেকে দেখবেন। নির্বাচনে পর্যবেক্ষক ও সাংবাদিকরাই হবেন আমাদের সিসি ক্যামেরা। আমরা সবাই মিলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য কাজ করছি। নির্বাচনের সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে উল্লেখ করে সিসি বলেন, আমি আশা করি সবাই দায়িত্বশীল, বিবেকবান ও পরিপক্ক আচরণ করবেন। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে একসাথে কাজ করবেন। আমাদের নির্বাচনের প্রস্তুতি পূর্ণ গতিতে চলছে এবং আমরা প্রতিশ্রুত সবকিছু বাস্তবায়নে প্রস্তুত থাকব। হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবার সম্পর্ক শুরু করবে ভারত, আশা নাহিদ ইসলামের। বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে প্রেস ক্লাবে এনসিপির গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গত ৫০ বছর ধরে ভারত বন্ধু রাষ্ট্রের নামে বাংলাদেশকে শোষণ করে গিয়েছে। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশে ফ্যাসিবাদ চেপে বসেছিল। সেই ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তাদের দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অব্যাহত রেখেছে। ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশের সাথে যদি সত্যিকার অর্থে সুসম্পর্ক চান তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। আমরা আশা করব শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে। তিনি আরও বলেন, আদালত শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর রায় দিয়েছেন। আমরা ট্রাইব্যুনালের এই রায়কে স্বাগত জানিয়েছি, কিন্তু আজকে আমরা রাজপথে নেমেছি। এই রায় যেন অবিলম্বে দ্রুততার সাথে কার্যকর করা হয়। এই রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশের মজলুম জনতা ইনসাফ পাবে। দল হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচারের দাবি জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের নৈতিক ভিত্তি নেই মন্তব্য করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সাহস থাকলে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থন করতেন। এদিন বিকেলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে এনসিপি। এতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিলটি বাংলা মোটর মোড় থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। আগামী নির্বাচন হবে কিনা জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে মন্তব্য রুমিন ফারহানার। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেততলা মাঠে এক জনসভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রুমিন বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে স্বাভাবিকভাবেই মানুষের মনে ভয়ভীতি কাজ করছে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর নানা দাবি দেওয়া, এসব কারণে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ বলছে নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচনে যাবে না, কেউ বলছে নির্বাচনের আগে গণভোট চাই, আবার কেউ দাবি করছে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে। সব মিলিয়ে নির্বাচন ঘিরে উদ্বেগ বাড়ছে। তিনি আরও বলেন, স্বাধীনতার 53 বছর পরও সরকারে না থেকেও অনেকে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে। এ সুবিধা হারানোর ভয়ে কিছু মহল নানা অবস্থান নিচ্ছে, ফলে সাধারণ মানুষের মাঝেও নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা না হওয়ার প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গত 17 বছর মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করেছি। দল ও নেতাকর্মীদের জন্য সবসময় কাজ করেছি, তাই তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের মতামতের উপর নির্ভর করবে আমার রাজনৈতিক পথ চলা। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে পানেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় পানেশ্বর ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সী প্রমুখ। জনসভায় পানেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে অংশগ্রহণ করেন। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলছেন মঈন খান। তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ পুনরায় দেশের অভ্যন্তরের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। শনিবার বিকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর মঈন খান বলেন, দিনের ভোট রাতে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী সরকার। তারা জনগণের জন্য কিছুই করে নাই, তারা এখন পালিয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশ ও দেশের বাইরে জিয়াউর রহমানের মতো সুনাম বয়ে আনবে। তরুণ ভোটার যারা গেল 15 বছর ভোট দিতে পারেনি তাদেরকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, মিলন সাহেবের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দীপুমণি। সে এখন জেলে। চাঁদপুরের মানুষ এই মিলন সাহেবকে বিশাল ব্যবধানে জয়যুক্ত করে সংসদে পাঠালে তারেক রহমান মন্ত্রী বানাবে। ভোটের দিন কেন্দ্র থেকে ফলাফল নিয়ে ঘরে ফিরবে যুবদলের কর্মীরা। কচুয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবি, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা গাজী আবুল হোসেন। জনসভায় কচুয়া উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী প্লেকার্ড, ব্যানার, পেস্টুন নিয়ে অংশ নেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।